আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মাজার জিয়ারাত করা সম্পর্কে। মাজার জিয়ারাত করা নিয়ে সমাজে একটি ভুল প্রথা রয়েছে। অনেকে বলে থাকেন মাজার জিয়ারাত করা জায়েজ, আবার অনেকে বলে থাকেন মাজার জিয়ারাত করা না জায়েজ। তবে কোরআন হাদিসে মাজার জিয়ারাত করার অনুমতি আছে কিনা এবং এটা বৈধ না অবৈধ, এটাই আজকের ভিডিওর মধ্যে দলিল সহ আলোচনা করার চেষ্টা করব। তো আমি সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো কিছু সংখ্যক ওলামাগণ রয়েছেন, তারা বলে থাকেন যে মাজার জিয়ারাত করা এটা ইসলাম শরীয়তে নাজায়েজ, বেদাত একটি কাজ, গৃহীত খারাপ একটি কাজ। তানারা এই কথাটা বলেন কোন দলিলের ভিত্তিতে? তানারা এই কথার পিছনে যে দলিলটা পেশ করে থাকেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে নির্দিষ্ট কোনো সওয়াবের উদ্দেশ্যে দুনিয়ার 3টি মসজিদ ব্যতীত কোনো মসজিদে গমন করা জায়েজ নেই। অর্থাৎ বিশেষ সওয়াব পাওয়া যাবে এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো মসজিদে নামাজ পড়তে যেতে হয়, তবে এই জন্য পৃথিবীর 3টে মসজিদে তোমরা গমন করতে পারো। এই 3টে মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে যদি বিশেষ সওয়াব পাওয়া যাবে এই আশা নিয়ে যদি গমন করা হয়, সফর করা হয়, তবে এটা অন্যায় হবে। রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সেই 3টি মসজিদ বলতে কোন 3টি মসজিদকে বুঝিয়েছেন? 1 নম্বরে বলেছেন মসজিদে আকসা। যদি কোনো মানুষ মসজিদে আকসায় 1 ওয়াক্ত নামাজ পড়ে, তবে 25,000 ওয়াক্ত নামাজের সমান সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে নাবাবী অর্থাৎ রাসূলুল্লাহর মসজিদ, যেটা মদিনায় অবস্থিত, এই মসজিদে যদি বিশেষ সওয়াব পাওয়ার উদ্দেশ্যে কোনো মানুষ গমন করে, সফর করে আর নামাজ পড়ে এই মসজিদে, তবে 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 ওয়াক্তের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে হারাম অর্থাৎ কাবায় যদি কোনো মানুষ নামাজ পড়ে, কাবার মসজিদে, যেটা কাবা শরীফে আছে, অর্থাৎ মক্কায় যে মসজিদটা আছে, মক্কার মসজিদে যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, তবে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে স্পষ্ট তিনি বলেছেন যে পৃথিবীর 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াব পাওয়া যাবে এই আশা নিয়ে সফর করা নিষেধ। তবে এই হাদিসের মধ্যে কোনো জায়গায় আমার নবী কিন্তু এ কথা বলেনি যে মাজার জিয়ারাত করতে যাওয়া যাবে না। কিন্তু যারা বলে থাকেন মাজার জিয়ারাত করা ইসলামে বেদাত কাজ, এটা ইসলামে জায়েজ নেই, দলিল হিসেবে তারা এই দলিলটা পেশ করে। কিন্তু এই দলিলের কোনো জায়গায় মাজার জিয়ারাত করা যাবে না এই কথা নেই। কিন্তু তারা বলেছেন যে না, বিশেষ সওয়াবের উদ্দেশ্যে 3টি জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না। তবে তাদের কথাটা যদি সত্য হয়, তাহলে ইসলাম শরিয়াতে যে জিহাদের জন্য বার হওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ জিহাদের জন্য যদি কোনো মানুষ সফর করে, তবে ওই ব্যক্তি কিন্তু আল্লাহর রাস্তায় থাকলো। এটা সুস্পষ্ট হাদিসের বর্ণনা। তার মানে মানুষ জিহাদের জন্য, জিহাদ করার জন্য সে কিন্তু সফর করতে পারে। ব্যবসা বাণিজ্য করার জন্য ওই ব্যক্তি কিন্তু সফর করতে পারে। বিশেষ কাজে বা শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য মানুষ কিন্তু সফর করতে পারে। এসব কিছু ইসলাম শরিয়াতে জায়েজ রয়েছে। কিন্তু এই হাদিস দিয়ে যদি আপনি এগুলোকে নাজায়েজ বলেন, কোনো মতেই কিন্তু আপনার দলিলটা খাটবে না। কারণ ওই হাদিসে আল্লাহ নবী সুস্পষ্টভাবে বলেছেন যে মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে যদি গমন করতে হয়, তবে এই 3টি মসজিদ, 3টি মসজিদ ব্যতীত দুনিয়ার কোনো মসজিদে বিশেষ সওয়াব পাওয়া যাবে এই আশা নিয়ে কিন্তু সফর করা জায়েজ নেই। কিন্তু তারা এই দলিলটা দেয়। এই দলিলটা কোনোভাবেই মাজার জিয়ারাত করার সাথে সম্পর্ক রাখে না। বরং হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারাত করেছেন। যারা সোহাদা সলেহীন বান্দা ছিলেন, প্রত্যেক সপ্তাহে শহীদানদের কবর জিয়ারাত করার জন্য আমার নবী বার হতেন।
এবং বিভিন্ন রওজা, বিভিন্ন কবর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারাত করেছেন। সুতরাং হাদিসের আলোকে আমরা জানতে পারি যে মাজার জিয়ারাত করা বা কবর জিয়ারাত করা এটা কিন্তু সুন্নাত একটি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কবর জিয়ারাত করো, কারণ তোমরা যখন কবর দেখবে তখন এই কবরের ভয় তোমাদের মধ্যে আসবে। কারণ যে ব্যক্তিটি দুনিয়ার বুকে প্রভাবশালী ব্যক্তি ছিল, আমাদের সঙ্গে জীবন যাপন করত, ওই ব্যক্তিটি এই কবর নামক গর্তের মধ্যে পড়ে রয়েছে। আমারও একদিন এই কবর নামক গর্তের মধ্যে যেতে হবে, এই চিন্তাটা অন্তরের মধ্যে আসবে। তাই নবী বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারাত করো। সুতরাং কবর জিয়ারাত করা, ওলিয়া উলিয়াদের রওজা জিয়ারাত করা এটা ইসলামের সুন্নাত একটি কাজ। এটা কিভাবে বিদআত হতে পারে, তাদের দলিলটা কোনোভাবেই এই হাদিসের সঙ্গে কিন্তু যায় না। সুতরাং পরিষ্কার হওয়া গেল ইসলাম শরিয়াতে হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী মাজার জিয়ারাত করা, কবর জিয়ারাত করা এটা কিন্তু স্পষ্ট সুন্নাত একটি কাজ এবং জায়েজ একটি কাজ। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন বা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।